শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 1 জুন, 17 জ্যৈষ্ঠ সোমবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: রেশনের ডাল, চিনি ও লবণ আগস্ট মাস থেকে ফের চালু। সরবরাহ প্রকল্প পুরোপুরি বন্ধ নয়, সাময়িক স্থগিত ঘোষণা সরকারি তরফে। অভিন্ন দেওয়ানি বিধি লাগু হওয়ার পর ছেলের মৃত্যুর পর পেনশন সম্পত্তি শুধু স্ত্রী পাবেন না, এর একটি অংশ মা বাবারাও পাবেন, ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। অরুণোদয় 4 প্রকল্পে চা বাগান শ্রমিক পরিবারের 100% অন্তর্ভুক্তি, ঘোষিত সংশোধিত মজুরি কার্যকর করার দাবি। বরাক নদীতে স্নান করতে গিয়ে নদীতে তলিয়ে গেল 10 বছরের এক শিশু। শিলচর কনকপুর এলাকায় মর্মান্তিক ঘটনা। উচ্ছেদ অভিযানের মাধ্যমে বন্যা প্রশমন প্রচেষ্টা জোরদার করল কাছাড় জেলা প্রশাসন। হাতে সময় আর মাত্র 30 দিন। বাড়িতে এলপিজি থাকলে 30 দিনের মধ্যে এই কাজ না করলে বাতিল হবে কানেকশন। নলবাড়ি কাণ্ড, পুলিশের এনকাউন্টারে মৃত্যু ঘটল আসিফ খান ওরফে রোজের। নির্বিঘ্নে সম্পন্ন হজ, 17 লক্ষেরও বেশি হাজির সমাগমে আধ্যাত্মিক মহামিলন। অসহনীয় গরমে ব্রহ্মপুত্রে স্নান করতে গিয়ে তলিয়ে গেল 2 কিশোর। এবার সাবধান হন, রেল স্টেশন চত্বরে কোথাও বিড়ি বা সিগারেট খেলেই সোজা শ্রীগড়ে। আরও কঠোর হচ্ছে রেল। এবং শেষ খবরটি, বদরপুরে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে উত্তেজনা, আহত এক ব্যক্তি। শিশুদের ঝগড়া থেকে রক্তাক্ত সংঘর্ষ। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, রেশনের ডাল, চিনি ও লবণ সরবরাহ প্রকল্প আগস্ট থেকে ফের চালু হবে। পুরোপুরি বন্ধ নয়, সাময়িক স্থগিত ঘোষণা সরকারি তরফে। মসুর ডাল, চিনি ও লবণ সরবরাহ প্রকল্প পুরোপুরি বন্ধ করা হয়নি। বাজেট সংক্রান্ত সীমাবদ্ধতার কারণে প্রকল্পটি সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। আগামী আগস্ট মাস থেকে পুনরায় এই প্রকল্প চালু করা হবে। এক বিজ্ঞপ্তিতে খাদ্য গণবিতরণ এবং উপভোক্তা বিষয়ক বিভাগ এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে কার্যকর লেখানুদান বাজেটের প্রেক্ষাপটে স্বল্পমূল্যে মসুর ডাল, চিনি ও লবণ সরবরাহ প্রকল্পটি 2026 সালের জুন মাস থেকে সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। এছাড়া উল্লেখ করা হয়েছে, 2026 সালের মে মাসের অন্ন সেবা দিবসে বিতরণ কার্যক্রম সম্পন্ন হওয়ার পর কিছু ন্যায্য মূল্যের দোকানে অবশিষ্ট থাকা মসুর ডাল, চিনি ও লবণ অন্তোদয় পরিবারের মধ্যে বিতরণের জন্য উপলব্ধ করা হবে। তবে এই সময়েও সাধারণ মানুষের জন্য বরাদ্দকৃত বিনামূল্যের চাল প্রতি মাসে নিয়মিত বিতরণ অব্যাহত থাকবে বলে বিভাগ জানিয়েছে। ইউসিসি লাগু হওয়ার পর রাজ্যে আসবে এক বড় পরিবর্তন। ছেলের মৃত্যুর পর পেনশন সম্পত্তি স্ত্রীর সঙ্গে মা বাবারাও পাবেন। এই ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। কোনো ছেলের মৃত্যুর পর এবার পেনশন সম্পত্তি স্ত্রীর সঙ্গে কিছু অংশ মা বাবারাও পাবেন। বর্তমানে কোনো ছেলের মৃত্যু হলে তার পেনশন এবং সম্পত্তি সম্পূর্ণর মালিক থাকতেন তার স্ত্রী। কিন্তু মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছেন, অভিন্ন দেওয়ানি বিধি লাগু হওয়ার পর কোনো ছেলের মৃত্যুর পর পেনশন সম্পত্তি শুধু স্ত্রী পাবেন না, তার একটা অংশ পাবেন তার মা বাবা।
অরুণোদয় 4 প্রকল্পের চা বাগান শ্রমিক পরিবারের 100% অন্তর্ভুক্তি। বরাক উপত্যকার চা বাগান শ্রমিকদের জন্য সমহারে দৈনিক মজুরি নিশ্চিত করা। সব চা বাগানে ঘোষিত সংশোধিত মজুরি অবিলম্বে কার্যকর করার দাবি উত্থাপন করল ভারতীয় চা মজদুর সংঘ বরাক ভ্যালি ইউনিট। সেই সঙ্গে সব স্টাফ কর্মচারীদের বেতন পুনর্বিবেচনা এবং বৃদ্ধি করা। অরুণোদয় 4 প্রকল্পে চা বাগান শ্রমিক পরিবারের 100% অন্তর্ভুক্তি এবং প্রতিটি পরিবার থেকে অন্তত 2 জন উপভোক্তাকে সুবিধা প্রদান করা। উচ্ছেদ অভিযানের মাধ্যমে বন্যা প্রশমন প্রচেষ্টা জোরদার করল কাছাড় জেলা প্রশাসন। সরকারি জমিতে গড়ে ওঠা অবৈধ দখল উচ্ছেদের উদ্দেশ্যে এই অভিযান পরিচালিত হয়, কারণ এসব দখলের ফলে রাঙ্গিরখাল এবং লঙ্গাইখাল নিকাশি চ্যানেলের চলমান পলি অপসারণ এবং পুনরুদ্ধার কাজে নিয়োজিত ভারী যন্ত্রপাতির চলাচল মোতায়েনে বাধা সৃষ্টি হচ্ছিল। উচ্ছেদ কার্যক্রমের ফলে পুনরুদ্ধারমূলক কাজ নির্বিঘ্নে সম্পন্ন হওয়ার পাশাপাশি প্রকল্পের অগ্রগতি আরও ত্বরান্বিত হবে বলে আশা করা হচ্ছে। রাঙ্গিরখাল ও লঙ্গাইখালের চলমান পুনরুদ্ধার কার্যক্রম সম্পন্ন হলে এই গুরুত্বপূর্ণ নিকাশি চ্যানেলগুলোর জল বহন ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে, যার ফলে বৃষ্টির জল দ্রুত নিষ্কাশন সম্ভব হবে এবং নগর বন্যার ঝুঁকি হ্রাস পাবে। পাশাপাশি এই প্রকল্প শিলচর শহরের পার্শ্ববর্তী একাধিক এলাকার নিকাশি ব্যবস্থাপনার উন্নয়নেরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। নলবাড়ি কাণ্ড, পুলিশের এনকাউন্টারে মৃত্যু আসিফ খান ওরফে রোজের। পুলিশের এনকাউন্টারে আসিফ খান ওরফে রোজের মৃত্যু হয়েছে। এনকাউন্টারের পর গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল, কিন্তু পথেই তার মৃত্যু হয় বলে জানা গেছে। উল্লেখ্য, মুকালমুয়া চর এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় আসিফ খান ওরফে রোজ আহত হয়েছিল। পুলিশের গুলিতে সে গুরুতর জখম হয়। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হলেও শেষ পর্যন্ত তার মৃত্যু হয়। পুলিশ ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে। জানা গেছে, মুকালমুয়া চর এলাকায় আত্মগোপন করেছিল রোজ আলী। দীর্ঘদিন ধরে তাকে খুঁজতে অভিযান চালিয়ে আসছিল পুলিশ। বদরপুরে সামান্য শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে উত্তেজনা, আহত এক ব্যক্তি। শিশুদের ঝগড়া থেকে রক্তাক্ত সংঘর্ষ, দায়ের আঘাতে গুরুতর জখম হেলাল উদ্দিন নামের এক ব্যক্তি। অভিযুক্তদের বিরুদ্ধে বদরপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। জানা গেছে, বদরপুরে সামান্য শিশুদের ঝগড়ার পর হেলাল উদ্দিন নামের ওই ব্যক্তি মীমাংসা করতে গেলে তার উপর আক্রমণ করা হয়। শিশুদের ঝগড়াকে কেন্দ্র করেই এই উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। পরিস্থিতি শান্ত করতে গিয়ে আহত হন হেলাল উদ্দিন। গরমের জন্য বরাক নদীতে স্নান করতে গিয়ে বরাক নদীর জলে তলিয়ে গেল 10 বছরের এক শিশু। শিলচরের কনকপুর এলাকায় বরাক নদীতে 10 বছরের তানিয়া বেগম স্নান করতে গিয়ে তলিয়ে যায়। গত শুক্রবার নদীতে স্নান করতে গিয়ে সে তলিয়ে যায়। পরে নদীর পাড়ে তার স্যান্ডেল ও জলের বালতি উদ্ধার হওয়ায় নদীতে তলিয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। ঘটনার পর থেকে এনডিআরএফ ও এসডিআরএফ যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে। টানা 3 দিন তল্লাশি চললেও সোমবার পর্যন্ত তানিয়ার খোঁজ পাওয়া যায়নি। নদীর তীরে অপেক্ষায় রয়েছেন তার পরিবার ও স্থানীয় বাসিন্দারা। আজ সোমবার দুপুরেও কনকপুরের বরাক নদীর তীরে হৃদয় বিদারক দৃশ্য দেখা যায়। নিখোঁজ শিশুটির বাবা মা সহ পরিবারের সদস্য এবং স্থানীয় বাসিন্দারা নদীর পাড়ে বসে অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকেন। প্রত্যেকের চোখে মুখে উদ্বেগার প্রিয় সন্তানকে ফিরে পাওয়ার আকুতি স্পষ্ট হয়ে ওঠে।
হাতে সময় আর 30 দিন। বাড়িতে এলপিজি থাকলে একটি কাজ করতে হবে, তা না হলে বাতিল হবে কানেকশন। এবার সমস্যা পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক একটি বড় পরিবর্তন বাস্তবায়ন করছে। এর লক্ষ্য হলো যেসব এলাকায় গ্যাস গ্রিড চালু আছে অর্থাৎ পিএনজি সংযোগ পাওয়া যায় সেখানে পর্যায়ক্রমে দ্বৈত জ্বালানি সংযোগ বন্ধ করে দেওয়া। এলপিজি রেগুলেশন অর্ডারের সাম্প্রতিক সংশোধনের পর পিএনজি সংযোগ গ্রহণকারী গ্রাহকদের জন্য এখন একটি বাধ্যতামূলক 30 দিনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। 1 জুন 2026 থেকে পিএনজি সংযোগ সক্রিয় হওয়ার 30 দিনের মধ্যে পরিবারগুলোকে তাদের বিদ্যমান এলপিজি সিলিন্ডার সংযোগ আনুষ্ঠানিকভাবে সমর্পণ করতে হবে। তা করতে ব্যর্থ হলে সংযোগটি বাতিল হয়ে যাবে। অসহনীয় গরমের জন্য স্নান করতে গিয়ে তলিয়ে গেলেন 2 কিশোর। এই অঘটনটি ঘটেছে রাজ্যের আমিনগাঁওয়ের সরাইঘাটের ব্রিজের নিচে। জানা গেছে ব্রহ্মপুত্রে অসহনীয় গরমের জন্য স্নান করতে গিয়ে সন্ধানহীন হয়ে পড়েন 2 কিশোর। জলে তলিয়ে যায় তারা। সন্ধানহীনরা কালীবাড়ির রাজশেখর পাল এবং অনুজ যাদব। 2 কিশোরী নিখোঁজ হয়ে আমিনগাঁওয়ে শোকাকুল পরিবেশের সৃষ্টি হয়েছে। জানা গেছে অসহনীয় গরমের জন্যই তারা ব্রহ্মপুত্রে স্নান করতে গিয়েছিল। এবার শেষ খবরটি, সাবধান বাণী। রেল স্টেশন চত্বর কোথাও শুকটান দিলেই সোজা শ্রীগড়ে। আরও কঠোর হচ্ছে নিয়ম। ভারতীয় রেলে প্রতিদিন কোটি কোটি মানুষ যাতায়াত করেন। দূরপাল্লার ট্রেনের ভেতরে বা স্টেশনে অপেক্ষার সময় অনেকেই বিড়ি বা সিগারেট খেয়ে ফেলেন। কিন্তু এই বদ অভ্যাস আপনাকে ফেলতে পারে বিরাট বড় আইনি জটিলতায়। ভারতীয় রেলে করা নিয়ম শুধু কামরা নয়, বাথরুম অথবা রেল স্টেশন চত্বরের যে কোনো খোলা জায়গায় ধূমপান করা সম্পূর্ণ নিষিদ্ধ এবং আইনত দণ্ডনীয় অপরাধ। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।